হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আজকে আমি অনেকদিন পর আবার বেরিয়ে পড়েছি। বিকেল যা গরম পড়েছে, এখন তো বেরোনোই যাচ্ছে না। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি, আর কোথায় এসেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি চলে এসেছি একটা ক্যাফেতে। তো ক্যাফেটা কিন্তু বেশ ভালো। তো আমি কিন্তু এখনও এন্ট্রি করিনি, আর এটা কিন্তু আমারও ফার্স্ট টাইম। তো কোথায় এসেছি আর ক্যাফেটার নাম কি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভেতরে অ্যাম্বিয়েন্স আর কীরকম কী খাবার দাবার রয়েছে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন ঝটপট করে ক্যাফেটাতে যাওয়া যাক, আর সমস্ত কিছু আমিও দেখবো আর সমস্ত কিছু তোমাদের সাথেও শেয়ার করবো। তাহলে চলো এখন যাওয়া যাক। আজকে আমি চলে এসেছি ক্যাফে অ্যাট ক্যালকাটা এই ক্যাফেটাতে। অনেকদিন পরে আমি একটা খোঁজ পেয়েছি এরকম একটা হেরিটেজ ক্যাফে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পুরনো দিনের বাড়ি, আর তার মধ্যে কিন্তু সুন্দর একটা ক্যাফে। এখানকার অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে ফরিয়াপুকুর শ্যামবাজারের যে উত্তরের আড্ডার গলিটা রয়েছে, সেই গলিটাতে এলেই কিন্তু তোমরা এই ক্যাফেটা দেখতে পাবে। তাহলে এবার চলো ক্যাফের ভিতরে যাওয়া যাক। কলকাতার এই ধরনের পুরোনো দিনের বাড়িগুলোকে আমরা কিন্তু প্রায় সবাই মিস করি। তো যখন আমি এই ক্যাফেটার সন্ধান পেলাম, না এসে আর থাকতেই পারলাম না। সেই জন্য ফাইনালি আজকে আমি এই ক্যাফেটাতে চলে এসেছি। ক্যাফেটার কিন্তু প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। সিঁড়ি থেকে ওঠার সময় কিন্তু তোমরা এই ধরনের সুন্দর সুন্দর কিন্তু সাজানো জিনিসপত্রগুলো দেখতে পাবে। আর দেখতে পেলে একটা সুন্দর ঝাড়বাতি। ওভারঅল কিন্তু ওঠার জায়গাটাও বেশ সুন্দর ছিল। ক্যাফেতে তো চলে এসেছি, আর এসে খাবার অর্ডার করে নিয়েছি। আর ক্যাফেটার ভিতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর। এই জায়গার কিন্তু সিটিং প্লেসটাও বেশ দারুণ। আর সব থেকে মেনলি ভালো লেগেছে হচ্ছে এই যে ব্যালকনিটা, মানে সেটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এখানে কিন্তু 4 জনের মতো বসতে পারবে। আর তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, সেটা তোমাদেরকে ব্যাকেতে দেখাবো আমি। তো ছোট্টর মধ্যে, বাট ওভারঅল কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগে। ক্যাফেটাতে এসেই কিন্তু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের যে সিটিং প্লেসটা রয়েছে, কারণ সেটা তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে যে কতটা সুন্দর। তো এই ধরনের কিন্তু একটা ব্যালকনি রয়েছে ছোট্টর মধ্যে, কিন্তু ওভারঅল বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এই ধরনের কিন্তু বাইরের সিটিং প্লেসটা রয়েছে। এখানে 4টে সিটের মতো রয়েছে ছোট ছোট, এখানে 4 জনই বসতে পারবে। আর এত সুন্দর লাগছিল, চারিদিকটা পুরো সবুজ, আর এত ভালো লাগছিল। স্পেশালি কিন্তু গরমকালে এই জায়গাটাতে যদি বসে আমরা খাওয়া দাওয়া করি, আড্ডা দিই, বেশ ভালো লাগবে। সন্ধ্যেবেলাও কিন্তু খুব সুন্দর এখানে লাইটিং রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো ফার্স্টে আমি তোমাদেরকে এই জায়গাটাই দেখাচ্ছি, কারণ এই জায়গাটা কিন্তু দেখতে ভীষণ ভালো ছিল। আর এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের অ্যাম্বিয়েন্সটা। এখানেরও কিন্তু প্রত্যেক কটা কর্নার খুব সুন্দর করে সাজানো রয়েছে। ছোট ছোট জিনিস দিয়ে এমনভাবে সাজানো রয়েছে যেখানে কিন্তু আমরা পুরোনো দিনের কলকাতার অনেক কিছু জিনিসপত্রই দেখতে পেয়েছি। যেরকম এখানে দেখতে পাচ্ছ গ্রামোফোন রয়েছে একটা, সেই পুরোনো দিনের একটা টেলিফোন রয়েছে। তো এই কর্নারটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল। ওভারঅল কিন্তু ক্যাফেটার ভিতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো ছিল। আর এখানে কিন্তু তোমরা দেখতে পেলে এই ধরনের ছোট ছোট ঝাড়বাতিও ছিল। তো বেশ কিন্তু ওভারঅল ক্যাফেটা ভালোই লেগেছে আমার। এবারে চলো মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু স্ক্যান করে হচ্ছে অর্ডার করতে হবে। তো এই হচ্ছে মেনু। এখানে তোমাদেরকে আমি যতটা পেরেছি এভাবেই দেখিয়েছি। এখানে মোটামুটি খাবারের প্রাইস কিরকম রয়েছে আর কিরকম কি খাবার দাবার রয়েছে ওভারঅল কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এভাবেই। তো এরপর আমি দেখাবো আমি কি নিয়েছিলাম। তাহলে চলো সেগুলো এবার দেখে আসা যাক। আমি নিয়েছিলাম একটা মিন্ট মইতো, যেটার প্রাইস ছিল 120 টাকা। আর নিয়েছিলাম ওরিও শেক, যেটার দাম ছিল 120 টাকা। তো এই দুটো আমি নিয়েছিলাম। এর সাথে নিয়েছিলাম স্ন্যাক্সের থেকে চিকেন নাগেটস, যেটার প্রাইস ছিল হচ্ছে 160, আর পিস রয়েছে 8 পিস। তো এর সাথে দেখতে পাচ্ছ এটা চাটনি দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে মিওনিস। তো এটা এবার আমি ট্রাই করে দেখবো। দেখো নাগেটসটা আমার খেতে মোটামুটি লেগেছে। তো এরপর আমি হচ্ছে ওরিও শেকটা ট্রাই করব। আমি কিন্তু ফার্স্টে খেয়ে নিয়েছিলাম সবার আগে। তো এখন আমি তোমাদেরকে রিভিউ দেবো হচ্ছে এটা কীরকম খেতে। রিয়েলি তোমরা যারা এখানে যাবে, এখানে কিন্তু তোমরা এসে এই ওরিও শেকটা ট্রাই করতেই পারো। ভীষণ খেতে ভালো ছিল। আর এই মহিতটাও কিন্তু মোটামুটি ছিল খেতে, রিফ্রেশিং টাইপের একটা ছিল। বাট আমার সব থেকে বেশি ভালো লেগেছিল হচ্ছে ওরিও শেকটা। তো তোমরা কিন্তু এসে এই ওরিও শেকটা ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লেগেছে আমার এই ওরিও শেকটা। এরপর আমি নিয়েছি হচ্ছে এই পাস্তাটা। এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা।
এটার প্রাইস ছিল 220 টাকা। এই পাস্তাটার মধ্যে চিকেনের যে ছোটো ছোটো পিস ছিল খুবই কম পরিমাণে ছিল, আর এখানে কিন্তু ছোটো ছোটো কর্নও ছিল দেখতে পাচ্ছ। তো মোটামুটি এই পাস্তাটা খেতে ছিল। তো আরও অনেক কিন্তু এখানে আইটেম ছিল, সো সেগুলো তো সমস্ত ট্রাই করা আমার পক্ষে একদিনে পসিবল না। তো আজকে যেগুলো খেয়েছিলাম সেগুলো কীরকম ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে তোমাদেরকে আরেকটু ভালো করে এই ক্যাফেটা ঘুরে দেখাবো। এখানে আরও একটা খাওয়ার রুম দেখতে পেয়ে গেলাম। এটা দেখো, এটা কতটা সুন্দর ছিল। এটা কিন্তু খুব সুন্দর। তোমরা যদি ফ্রেন্ডসরা মিলে সবাই আসো, এই জায়গাটাতে যদি তোমরা বসো সবাই মিলে, ভীষণ ভালো লাগবে। তো এই রুমটাতে দেখতে পাচ্ছ বসার জায়গায় এরকম রয়েছে, নিচেতে গদি পাতা রয়েছে, সামনে ছোট ছোট টেবিল রয়েছে। ভীষণ সুন্দর কিন্তু এই জায়গাটাও লাগলো। আর ফার্স্টে কিন্তু তোমরা ঢুকে পুরো একটা এই বাঙালিয়ানা ছোঁয়া পাবে, যেহেতু এটা কিন্তু হেরিটেজ হাউসের মধ্যে এই ক্যাফেটা। তো এই ধরনের কিন্তু তোমরা ফার্স্টে ঢুকেই দেখতে পাবে, তারপরে কিন্তু তোমরা এই বসার জায়গাগুলো পাবে। এই জায়গাটাতে কিন্তু তোমরা যদি দিনের বেলা আসো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ফটো তুলবে। বাট আমার যেহেতু সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধেবেলাতেও এই জায়গাটা ঠিক কীরকম লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাট তোমরা যদি সকালবেলা আসো এই জায়গাটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। ফাইনালি ক্যাফে থেকে বেরোলাম। ক্যাফেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আর প্রাইসগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি যে একদম অনেকটা কম প্রাইস, মানে সেরকমও না। তো মোটামুটি যেরকম হয় প্রাইস রয়েছে সেরকম আমি তোমাদের সাথে শেয়ারও করেছি মেনুটা। তো এটা কিন্তু 8:30 থেকে সকাল শুরু হয় ক্যাফেটা, আর রাত্রে 9:30 পর্যন্ত কিন্তু ওপেন থাকে। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। এসেছিলাম বিকেল বিকেল, তো বেশ কিন্তু অনেকক্ষণ এখানে তোমরা বসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করতেই পারো। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর যেহেতু প্রচণ্ড গরমকাল, সেহেতু বাইরের দিকে যে বসার জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখানটা দিয়ে কিন্তু এন্ট্রি, এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, জায়গাটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। তো বুঝতেই পারছো এটা কিন্তু হচ্ছে একটা বাড়ি, তার মধ্যে কিন্তু ক্যাফেটা। তো পুরোনো দিনের বাড়ি যেরকম হয় সেরকমই কিন্তু বাড়িটা পুরো ওরকমই রয়েছে, তার বাড়ির মধ্যেই কিন্তু ক্যাফেটা রয়েছে। সেই জন্য কিন্তু বেশ বাঙালিয়ানা আর পুরোনো দিনরা একটা গন্ধ পাই পুরোনো দিনের বাড়ি। তো সেই গন্ধটা কিন্তু তোমরা এই ক্যাফেটাতে এলে পাবে অবশ্যই। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো এখন এবার বাড়ি যাওয়ার পালা। তো যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লেগেছে আজকের এই ক্যাফেটা আর আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক একটা অবশ্যই করে দিয়ে যাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা বাবাই।